কয়েকদিন ধরে মার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি এসেছি যাতে মাকে রান্না বান্নাতে একটু সাহায্য করতে পারি। চলুন দেখি যাই। এই যে কলা এনেছি বাজার থেকে, এখন নিশ্চয় কলা খাচ্ছে। সমস্ত ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই যে এই যে মা অলরেডি কচু বসিয়ে দিয়েছে। এখন কি কি করব দেখি। ভাত হয়ে গেছে, বাদ বাকিটা আমি করবো। যাই, জামাটা চেঞ্জ করে আসি। এই যে বন্ধুরা, স্নান করে নিয়েছি। এবার দেখি মা কি করছে। মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, মা অলরেডি বসিয়ে দিয়েছে। এই যে জলটা দিয়ে দিলাম। গরম জল দিলে ভালো হতো, কিন্তু মা এখনো গরম জল বসায়নি, তাই মশলাটা পুড়ে যাচ্ছে বলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিলাম। আগেই মা ঝিঙ্গা দিয়ে এটা করে রেখেছে, ঝিঙ্গা ফ্রাই বা ঝিঙ্গা বটি। এছাড়া ভাতে আলু সেদ্ধ আর কি কি যেন সেদ্ধ আছে। তো আমি আর কি বেশি কিছু করতে না করছি, তো মার শরীর ভালো না, তারপরে আমিও হেল্প করতে পারিনি। তাই জন্য আমি ভাবলাম যে আর কিছু করতে হবে না। মা তারপরে বলছে যে মাছ ভাজবে, ডিমের বড়া করবে, ইত্যাদি করতে চাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে দিচ্ছি না। অনেকটা হয়ে এসেছে, বন্ধ করে দিই। বন্ধুরা, এত গরম পড়েছে যে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, খালি মনে হয় ঠান্ডা জল খাই। আমি একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে জল খাই। এই জন্য মা অনেক কিছু বলে যে ঠান্ডা লেগে যাবে, অসুখ করবে, কিন্তু ঠিকই আমি প্রচন্ড ভুগি এই জন্য। কিন্তু কি করব, এত ভালো লাগে, মানে সব সময় সারাদিন আমি ঠান্ডা জল খেয়ে থাকতে পারি। এই যে বন্ধুরা, খেতে বসে গেছি দুপুরে। খেয়ে নিই বন্ধুরা। খাওয়া আমার হয়ে গেছে, এবার নিষ্পাতি খাবো। আমি ভাবলাম মা ভালো খাবে, এদিকে মা বলছে যে আমি খেতে পারবো না, তাই আমি নিয়ে বসলাম। বন্ধুরা, নাশপাতি যে আমার খুব একটা ফেভারিট সেটা না, আমার ফেভারিটের মধ্যে হলো আম আর আঙ্গুর পড়ে। তবে এই যে এর যে একটা ক্রাঞ্চি ভাব, এটা আমার খুব ভালো লাগে। দারুণ। বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। বাই।